জানুয়ারির 1 তারিখ কেন নববর্ষের প্রথম দিন হিসেবে ধার্য করা হয়? চলুন জেনে আসা যাক। হাই এভরিওয়ান, সবাইকে অপেক্ষা কেবল রাত পোহানো, এরপরই আসবে নতুন বছর, ইংরেজি বর্ষবরণ। আনন্দ উৎসবে মেতে উঠবে পুরো বিশ্ব। তবে কবে থেকে এই বর্ষবরণ বা হ্যাপি নিউ ইয়ার পালন করা হয় ওইটাকে আমরা জানি। চলুন আজ জেনে আসা যায় নিউ ইয়ার উদযাপনের ইতিহাস নিয়ে আমাদের আজকের এই ভিডিও, হিস্ট্রি অফ হ্যাপি নিউ ইয়ার . সময়ের অবর্তনে আরো একটি বছর চলে গেল। ইতিমধ্যেই বিশ্বব্যাপী বরণ করে নিয়েছে আমাদের 2025 সাল। প্রায় সব দেশে নিউ ইয়ার বা নববর্ষ উৎসব চালু রয়েছে। পৃথিবীর নানা প্রান্তের বিভিন্ন সংস্কৃতি ও জাতিগোষ্ঠীর লোকজন তাদের নিজস্ব রঙে নববর্ষ পালন করে। তো এই নিউ ইয়ার পালন করার পিছনে রয়েছে অদম্য ইতিহাস। চলুন লেটস গিভ ইন দ্য টপিক। আজকে চলুন জেনে আসা যাক কিভাবে পহেলা জানুয়ারি পেল বছরের প্রথম দিনের মর্যাদা। বিশ্বব্যাপী দিনটিকে কেন এত সমাদরের সঙ্গে বরণ করে। বছরের প্রথম দিনটিকে নববর্ষ হিসেবে রীতি প্রায় 4000 বছর মানব সভ্যতার মধ্যে চালু রয়েছে। আজকালকার দিনে নিউ ইয়ার উদযাপন গ্রেগরিয়ান ক্যালেন্ডারের প্রায় শেষ দিন 31শে ডিসেম্বর সন্ধ্যায়, যা বিশ্বব্যাপী নিউ ইয়ার্স ইভ নামে পরিচিত। এই উৎসব আয়োজন চলতে থাকে প্রথম দিন অর্থাৎ পহেলা জানুয়ারির সারাদিন জুড়ে। নিউ ইয়ার উদযাপনের প্রথম রেকর্ড পাওয়া যায় খ্রিস্টপূর্ব চতুর্থ সহস্রাব্দের কাছে সময় তৎকালীন বেবিলনে। মার্চের শেষ ভাগে যখন বিষুব অঞ্চল দিন ও রাত সমান দৈর্ঘ্য উপনীত হতো, দিনটি তারা স্মরণীয় করে রাখত। অনুযায়ী আকাশের দেবতা মারদুক এক ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধে সমুদ্রের পিশাচিনী তিয়ামাতকে পরাজিত করেন। বেবিলনীয়দের আকৃত উৎসব ছিল সেই বিজয়ী গাথাকে স্মরণ করার উৎসব। এটিকে তারা নববর্ষ হিসাবে পালন করত। উৎসবটি রাজনৈতিক তাৎপর্যও কম ছিল না। এদিন নতুন বেবিলনীয় রাজাকে মুকুট পরিয়ে দেওয়া হতো অথবা পুরাতন রাজার শাসনদণ্ডকে প্রতীকীভাবে নবায়ন করা হতো। বছর গণনা সম্পর্কে এখানে একটি তথ্য তুলে ধরা প্রয়োজন। রোমান ক্যালেন্ডারকে সূর্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ করতে জুলিয়ান সিজার তাতে অতিরিক্ত 90টি দিন যোগ করেছিলেন। এভাবে জুলিয়ান ক্যালেন্ডারের উদ্বুদ্ধ। এরকমই প্রাচীন সভ্যতার ইতিহাস বিভিন্ন সভ্যতার বিভিন্নভাবে দিনপঞ্জি প্রণয়নের নিদর্শন পাওয়া যায়। তবে সব সভ্যতার একটি ব্যাপারে মিল ছিল। বছরের প্রথম দিন কিংবা মাস নির্ধারণ করা হতো নবান্নের বা নতুন ফসল তোলার দিন। তারিখের সঙ্গে মিল ব্যতিক্রম যে ছিল না তেমন কিন্তু না। প্রাচীন মিশরের বছরের সর্বশেষবার নীল নদের বান ডাকলে পরে আয়োজন করা হতো নববর্ষের। কালতালীয়ভাবে ওই সময়টি ছিল রূপক নক্ষত্রের উদয়কাল। শনিকরা শীতকাল শেষ হওয়া পর দ্বিতীয় পূর্ণচন্দ্রের দিন নববর্ষ পালন করত। জানুয়ারির 1 তারিখ কেন নববর্ষের প্রথম দিন হিসেবে ধার্য করা হয়? চলুন জেনে আসা যাক। শুরুর দিকে রোমান ক্যালেন্ডারের ছিল মোটে 304 দিন, মাস ছিল 10। প্রতিটি বছর শুরু হতো বসন্ত বিষুবের দিনে। বেবিলনীয়দের মতে এই ক্যালেন্ডারটি তৈরি হয়েছিল রোমের প্রতিষ্ঠাতা রোমিওলাস। খ্রিস্টপূর্ব 8ম শতক চলছে তখন। পরবর্তীতে অপর এক রোমান রাজা পম্পিলিয়াস জানুয়ারি আস ও ফেব্রুয়ারি আস, এখনকার সময়ে জানুয়ারি ও ফেব্রুয়ারি প্রকৃতি মাসের নামকরণ করেন। পৃথিবীর বার্ষিক গতির ফলে বছর সম্পন্ন হয়। এক বছর অর্থাৎ 365 দিন পৃথিবী সূর্যকে একবার সম্পূর্ণ পদকৃত করে ঘুরে আসে। কিন্তু রোমান ক্যালেন্ডারে এক বছরে মাত্র 304 দিন থাকার কারণে সূর্যের বার্ষিক গতির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ। শতাব্দীর পর শতাব্দী ত্রুটিপূর্ণ ক্যালেন্ডার দিনক্ষণের হিসাব রাখার জন্য ব্যবহার করা হয়েছিল। প্রখ্যাত রোমান সম্রাট জুলিয়ান সিজার 46 খ্রিস্টাব্দে এ সমস্যার সমাধান করতে চাইলেন। তিনি তৎকালীন রোমের সকল পণ্ডিত, জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদদের সহায়তা নিলেন। তাদের সঙ্গে আলোচনায় বসলেন। এই ত্রুটি সংস্কার করে পরবর্তীতে প্রণয়ন করা হয় জুলিয়ান ক্যালেন্ডার, যার পরিবর্তিত ও সংশোধিত রূপ হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যেটি আজকের দিনে বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। জুলিয়াস সিজার বছরের প্রথম দিন হিসাবে পয়লা জানুয়ারিকে বেছে নেন, কারণ মাসটির নাম দেওয়া হয়েছিল দেবতা জানুস এর নাম অনুসারে। তিনি ছিলেন রোমানদের সবকিছুর সূচনার দেবতা জানুস। তার দুটি মাথার, একটি দিয়ে পিছনের সব অতীত এবং অন্যটি দিয়ে সামনের সব ভবিষ্যৎ দেখতে পেতেন বলে রোমানরা মনে করত। এই মহান গুরানিক দেবতার সম্মানার্থে জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস ও পয়লা জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসেবে স্বীকৃতি দেয় রোমানরা। মধ্যযুগের ইউরোপ খ্রিস্টাব্দ নেতারা কিছুদিনের মধ্যে যিশুর জন্মদিন 25শে ডিসেম্বর বছরের প্রথম দিন হিসেবে পালন করেন। পরবর্তীতে যদিও 1582 খ্রিস্টাব্দের ত্রয়োদশ গ্রেগরি জানুয়ারি মাসের 1 তারিখে নববর্ষের প্রথম দিন হিসেবে পুনরাপ্রতিষ্ঠিত করেন। নিউ ইয়ার উদযাপনের ঐতিহ্য জেনে আসা যাক। অধিকাংশ দেশে 31শে ডিসেম্বর সন্ধ্যা অর্থাৎ নিউ ইয়ার ইভ থেকে শুরু করে বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জানুয়ারি পর্যন্ত নিউ ইয়ার উদযাপনের রেওয়াজ রয়েছে। পশ্চিমা বিশ্বের প্রতিটি বিভিন্ন দেশে এদিন সবাই বর্জন উৎসবে মেতে ওঠে। এটিকে সদ্য আগমন বছরের সৌভাগ্যকে বরণ করে নেয়ার রীতি হিসেবে দেখা হয়। কিছু সংস্কৃতি মানুষজন শুকরকে উন্নতি ও অগ্রগতির প্রতীক হিসাবে মনে করেন। এজন্যই নতুন বছরকে প্রথম দিন কিউবা, অস্ট্রিয়া, হাঙ্গেরি, পর্তুগাল সহ আরো বেশ কিছু দেশে আরো নতুন বছরের প্রথম দিনে
শূকরের মাংস পরিবেশন করা হয়। 1 বছর ক্রুটো চক্রপূরণ নেদারল্যান্ড, মেক্সিকো ও গ্রিসে পরিবেশন করা হয় বিশেষভাবে বানানো রিং আকৃতির কেক। সুইডেন ও নরওয়েতে পরিবেশন করা হয় রাইস পুডিং যার ভেতর একটি কাঠবাদাম গুজিয়ে দেওয়া হয়। তারা ধারণা করে তাতে খেতে গিয়ে যে ব্যক্তি বাদামটি খুঁজে পাবেন তার নতুন বছর সবচেয়ে ভালো কাটবে। তবে নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা বিশ্বব্যাপী সবাই ঝাঁকজমক ও চাকচিক্যের সাথে পালন করে নতুন বছরের প্রথম দিন। সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার।